পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক 40টি স্টিল যুদ্ধবিমান কিনতে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। গত মঙ্গলবার ভারতের এনডিটিভি ও হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টে এমন তথ্য জানানো হয়। চীনের তৈরি J-35A যুদ্ধবিমান পাকিস্তানের কাছে গেলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য পাল্টে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এমনকি আকাশ প্রতিরক্ষায় পাকিস্তান ভারতকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের তৈরি J-35A যুদ্ধবিমান হল দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। এটি মাঝারি আকারে বহুমুখী যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমানের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এর আগে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশের এমন ক্ষমতাসম্পন্ন দুইটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ছিল না। সাউথ চায়না মর্নিং পোস্টে জানিয়েছে, চীন 2 বছরের মধ্যে পাকিস্তানে এই যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে। চীনের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বাধীন হওয়ায় এটি উৎপাদনের জন্য কোনো দেশের উপর নির্ভর করতে হয় না। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানে হবে J-35A যুদ্ধবিমানের প্রথম আন্তর্জাতিক ব্যবহারকারী। এটি চীনের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তির রপ্তানি প্রথম উদাহরণও হবে। পাকিস্তানের বিমান বাহিনী ইতিমধ্যে এই চুক্তির অনুমোদন দিয়েছে, তবে চীন থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিমান পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। মার্কিন চায়না এরোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্রেন্ডন বলেছেন, এই চুক্তি পাকিস্তানকে চীনের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। তবে পাকিস্তানের দক্ষতা ও চীনের অস্ত্র সরবরাহ পদ্ধতির উপর এর কার্যকারিতা নির্ভর করবে। এই পদক্ষেপ ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার মধ্যে শক্তিশালী ভারসাম্যের পরিবর্তন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান যদি এই অত্যাধুনিক প্রযুক্তি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে, তবে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষার গতিপথ বদলে দিতে পারে। অন্যদিকে পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি চলবে, যুক্তরাষ্ট্রকে শাহবাজের হুঁশিয়ারি। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শেহবাজ শরীফ। গত মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভায় এক বৈঠকে শেহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর শেহবাজ শরীফ বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক। আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কঠোর পদক্ষেপ নেবে বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, এই কর্মসূচি আমার বা কোনো রাজনৈতিক দলের নয়। এটি এই দেশের 24 কোটি মানুষের। এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের। এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ। প্রসঙ্গত, গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরঞ্জাম ও উপকরণ সরবরাহের অভিযোগে চীনা ও বেলারুশের কয়েকটি সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।